49টি ভারতীয় মিডিয়া আউটলেট গত 6-7 মাসে 13টি অপতথ্য টানা লাগাতার প্রচার করে গিয়েছে। চঞ্চল চৌধুরীর ঘটনাটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির ওপর থেকে ইমিডিয়েটলি সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউনূস সরকার। এই তথ্যের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের মিডিয়া সিস্টেম নিয়ে প্রশ্ন করা, বাংলাদেশের সমাজ নিয়ে প্রশ্ন করা, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করার আগে আমাদের একটু নিজের দিকে আঙুল তুলে দেখা জরুরি। আমাদের এতগুলি মিডিয়া সিস্টেম আমাদের দেশে সক্রিয়। আমাদের রাজ্যের কথা যদি বলি, কারো কোনো স্বতন্ত্র ফ্যাক্ট চেকিং ইউনিটি নেই যে শুধু ফ্যাক্ট চেক নিয়ে কাজ করছে, একটা ক্যাটাগরি রয়েছে ফ্যাক্ট চেক, তেমনটা নেই। অথচ তুমি দেখো বাংলাদেশে এই পরিস্থিতিতে অত্যন্ত সীমিত ক্ষমতার মধ্যে ফ্যাক্ট চেকিং এর কাজ কিন্তু হচ্ছে, এবং যারা ফ্যাক্ট চেক করছে তারা বড় প্রতিষ্ঠানকে তাদের সেই তথ্যটা দিয়ে দিচ্ছে। যেমন আমি রিউমার স্ক্যানারের কথা বলবো। রিউমার স্ক্যানার তুলে ধরেছে যে 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত বাংলাদেশ নিয়ে কি কি ভুল খবর হয়েছে। তারা দেখাচ্ছে যে 13টি ঘটনা যা ঘটেনি তাই সম্প্রচার করা হয়েছে, অর্থাৎ 13টি গুজব সম্প্রচার করা হয়েছে। আচ্ছা, এখানে হাত পুড়েছে কাদের? কটা সংস্থা এতে জড়িয়ে রয়েছে? 49টি সংস্থা। আমাদের কপাল ভালো, আমাদের সংস্থার নাম তাতে নেই, আমরা বোধহয় পাশ করেছি। কিন্তু 49টি সংস্থা, ভারতীয় মিডিয়া সংস্থা, 49টি ভারতীয় মিডিয়া আউটলেট গত 6-7 মাসে 13টি অপতথ্য টানা লাগাতার প্রচার করে গিয়েছে। সম্প্রতি বাংলাদেশে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখানো হচ্ছে যে 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর মোট 13টি ভুল খবর বা গুজব ভারতীয় মিডিয়া, ভারতের প্রাতিষ্ঠানিক মিডিয়া ছড়িয়েছে। এর মধ্যে 5টি গুজব ছড়ানো হয়েছে রিপাবলিকের তরফ থেকে, রিপাবলিক বাংলার তরফ থেকে। এর সঙ্গে এরা যে দাবিগুলো করছে, যে সংস্থাগুলির নাম নিচ্ছে, যেমন রয়েছে হিন্দুস্তান টাইমস, রয়েছে জি নিউজ, রয়েছে লাইভ মিন্ট, এরা অন্তত 3টি করে ভুল খবর এরা ছড়িয়েছে। এছাড়াও ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ, আজ তাক অন্তত 2টি করে ভুল খবর ছড়িয়েছে। সব মিলে যে গণমাধ্যমগুলির কথা বলছিলাম সেই তালিকায় কাদের নাম আছে? আমাদের সংবাদ সংস্থা এএনআই এর নাম আছে, এনডিটিভি, ইকোনমিক টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, ফ্রি প্রেস জার্নাল, মিরর নাও, ইন্ডিয়া.com, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আরটি নিউজ, সংবাদ প্রতিদিন, জি24, দ্য প্রিন্ট, দ্য স্টেটসম্যান, নিউজ 18, ফিনান্সিয়াল এক্সপ্রেস, এই মুহূর্ত, মাতৃভূমি, নিউজ 9, ক্যালকাটা নিউজ, হেডলাইন, ত্রিপুরা, টাইমস নাও, দ্য ওয়াল, নিউজ 24, পূবের কলম। আমি আর বলতে চাইছি না, আমাদের এপিসোডের সময় কে এমন কোনো নাম নেই যে নামটা নেই। হ্যাঁ, এবং কি ধরনের গুজব ছড়ানো হয়েছে, এটা কিন্তু আমাদের হাসি পাচ্ছে না, আসলে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের যন্ত্রণা হচ্ছে এইটা ভেবে যে এই পশ্চিমবঙ্গের সাংবাদিক বরুণ সেনগুপ্ত তিনি মুক্তিযুদ্ধ কভার করেছেন। আমাদের যন্ত্রণা হচ্ছে এই ভেবে যে এটা বিবেকানন্দ মুখোপাধ্যায়ের বাংলা। এই ধরনের সাংবাদিকতার আমরা দেখেছি, আমরা সেই গাছগুলোর ছায়ায় বড় হয়েছি। এখন আমরা দেখছি যখন ভারতের একটা ফার রাইট সরকার ক্ষমতায় রয়েছে এবং এরকম লাগাতার মিথ্যে কথা তারা প্রচার করে যাচ্ছেন, এবং চঞ্চল চৌধুরীর ঘটনাটা কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।